গাছের চারার পাশাপাশি ওলের চাকি উৎপাদনের মধ্য দিয়ে ভাগ্য বদলেছেন। এটি উৎপাদনের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর উপজেলার রহিতা ইউনিয়নের এই গ্রামটির অর্থনীতিতে ঘটেছে নীরব বিপ্লব। ভরা মৌসুমে এখানকার আড়তগুলোয় গড়ে 7 থেকে 8 হাজার মন ওলের চাকি বিক্রি হয়। ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত মৌসুম চলাকালে কোটি টাকার উপর চাকি বিক্রি হয়। তবে এ কাজে কৃষি বিভাগ থেকে কোনো ধরনের তথ্য পরামর্শ ও সহযোগিতা পান না বলে অভিযোগ চাষিদের। মেলে না প্রণোদনা সুবিধাও। সম্প্রতি বাসুদেবপুর বাজারে গিয়ে দেখা যায় আড়তগুলোই ওলের চাকির স্তূপ। ভরা মৌসুমে বাসুদেবপুর বাজারের প্রায় 50টির মতো আড়তে প্রতিদিন 100 মনের ওপর ওলের চাকি বিক্রি হয়। উৎপাদনকারীদের হাত ধরেই এই বাজার গড়ে উঠেছে। কৃষক মীর আহমেদ আলী বলেন, চাষাবাদের উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষি বিভাগ থেকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হলে উৎপাদন আরও বৃদ্ধি পেত। চাষিরা জানান, বাসুদেবপুরে কয়েকশো বিঘা জমিতে ওলের চাকির আবাদ হয়। লাভজনক হওয়ায় বছর পর বছর ধরে আবাদ চলে আসছে। প্রতি বছর এখানে 7 থেকে 8 হাজার মন চাকি উৎপাদন ও বিক্রি হয়। ফাল্গুন থেকে বৈশাখ জ্যৈষ্ঠ এই 3-4 মাস ওলের চাকির ব্যবসায় ঘিরে চাঙ্গা হয়ে ওঠে বাসুদেবপুর বাজার। মিন নার্সারির স্বত্বাধিকারীদের একজন আব্দুল বারী বলেন, কৃষি বিভাগ আমাদের কোনো খোঁজ নেয় না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ওলের চাকি বা বীজের আবাদ আরো সম্প্রসারিত হতো। এখানে আমার আছে 5-6 বিঘে ওলের চাকির চাষ আছে। 5-6 বিঘা ওলের চাকি। 5-6 বিঘে। এই গ্রামে মোট কত বিঘা? প্রায় এই গ্রামে প্রায় 50 বিঘে টিকা হবে। বছরে কত মন হলো? এক এক বিঘা জমিতে কতটুকু হয়? এক বিঘে জমিতে ভালো হলে 100 মন করে হয়। আচ্ছা, আপনাদের কেমন হলো, মানে কখন থেকে এই চাষ শুরু হয়? এটা ফাল্গুন মাসে, আমরা চৈত মাসে লাগাই। ফাল্গুন চৈত মাসে লাগাই, পৌষ মাসে অগ্রহায়ণ পৌষ মাসে এটা উঠায়। মানে তো কত করে কেজি বিক্রি করেন আপনারা এটা? এটা এখন তো সিজন না, এখন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। বাসুদেবপুর বাজারে আলাপচারিতার সময় বৃক্ষপ্রেমী ও কৃষকের বন্ধু হিসেবে দেশব্যাপী পরিচিত ওয়াহিদ সর্দার বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়িতে বসে অফিস করেন। কৃষককে তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করেন না তারা। আমাদের কৃষি দপ্তরের যে অবহেলিত কৃষি দপ্তরের কৃষি অফিসারদের কাজ কি? তৃণমূল কৃষকের সাথে নারী সুসম্পর্ক। কিন্তু আমাদের দেশে এই ক্যান্সার কৃষি অফিসাররা কৃষককে ডেকে অফিসে এসি রুমে ডেকে কিছু সেমিনার করেন, মোটা অঙ্কের অর্থ ব্যয় বাজেট দেখান, একটা নাটকীয়। তা আমি যেটা অভিজ্ঞর আলোকে জানি, একজন কৃষক 30 বিঘা জমি আছে, তিনি কিন্তু চাষ করতেছেন না। কেন করছে না? লস হচ্ছে তাই। এইবারে কারা কাজ করছে? বর্গা কৃষক, লিজ কৃষক। ওখান থেকে যে বীজ কৃষি অফিসার যাদেরকে সহানুভূতি দেয়, সেই তেলা মাথায় তেল দিচ্ছে। এ ব্যাপারে মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, সরকার ওলের বীজ উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দেয় না। বিভিন্ন সময়ে প্রদর্শনী দেওয়া হলেও বরাদ্দ অপ্রতুল, যার কারণে চাহিদা থাকলেও বহু সংখ্যক চাষিকে সেই সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ওলের বীজ বাইরের জেলায় বিক্রির ক্ষেত্রেও কৃষি বিভাগ সহযোগিতা করে থাকে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের সাথে ওলের চাকি উৎপাদনকারী চাষিদের যোগাযোগ করিয়ে দেয় কৃষি বিভাগ। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।